হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাদের সকলকে এবং তোমাদের সকলের পরিবারকে। আশা করি তোমাদের এই বছরটা যেন খুব ভালো কাটুক এবং সুস্থ কাটুক। ভগবানের কাছে এটাই প্রার্থনা রইল। আজকে ছিল আমার মর্নিং ডিউটি। এখন বাজে দুপুর 3:30 প্রায়, আর আমি এখন ডিউটি করে বাড়ি ফিরছি। যখন ছোট ছিলাম তখন পয়লা বৈশাখটা যেন আলাদাই কাটতো, আর এখন পয়লা বৈশাখ সম্পূর্ণ আলাদাই কাটে। যখন ছোট ছিলাম তখন সন্ধ্যেবেলায় নতুন জামা কাপড় পরে মা বাবার সাথে বেরোতাম হালখাতা করতে। আর এখানে তো সেরকম কোনো ব্যাপার নাই, তাই সেরকম কিছু করা হয় না। এই যে বাড়ি ফিরে গেলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম বাইরে কিছু বাজার করতে, মানে সেরকম কিছু না, ওই মাংস আর কিছু সবজি বাজার করতে। আজকে পয়লা বৈশাখ বলে কথা, ভালো কিছু তো খেতেই হবে, তাই না? তোমাদের পয়লা বৈশাখ সবার কেমন কাটছে আমাকে কমেন্টে জানিও কিন্তু। এই যে বাড়ি ফিরে গেছি, তারপরে পরে নিলাম, এখানে স্নান করে নিলাম, তারপরে পরে নিলাম নতুন জামা। তোমাদের কার কার কটা নতুন জামা হয়েছে আমাকে জানিও কিন্তু। তারপরে একটু শাড়ি পরে পায়ে আলতা পরে ফটোশ্যুট করছিলাম আর ভিডিও করছিলাম। প্রথমে গেছিলাম ছাদে, কিন্তু কারেন্ট চলে গেছিলো, তার জন্য অন্ধকারে সেরকম খুব একটা ভিডিও করা হয়নি। কয়েকটাই ভিডিও করা হয়েছিল, ওগুলো আমি তোমাদের সাথে পরে কখনো শেয়ার করবো। তার জন্য বাড়ি চলে এসেছিলাম, মানে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে দেখলাম, ঘরে ঢুকলাম আর কারেন্ট চলে এলো। আর এখানে এই যে ছাদের একটা স্লোমো। তারপরে ওই যে বলেছিলাম না সকালে বাজার করেছিলাম, কী বাজার করেছিলাম ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ঝিঙে, শসা, উচ্ছে, লঙ্কা, লেবু, বেগুন, ভেন্ডি, আর এখানে ছাড়ানো রসুন, মানে পুরো ছাড়ানোটাও পাওয়া যায়, কিন্তু আমি পুরো ছাড়ানোটা নিই না, কোয়া থেকে ছাড়ানোটা নিই। টমেটো, পেঁয়াজ, আর সেদিনকারে কেনা হয়েছিল 100 টাকায় 4 কিলো আলু, ওইটা। তারপরে আমি আর মা বসেছিলাম বাইরে, হঠাৎ করে ইচ্ছা হলো মিষ্টি দই খাবার। তারপরে অর্ডার করে দিলাম মিষ্টি দই। এই দইটা তো সেই মাটির ভাঁড়ে দইয়ের মতন হবে না, কিন্তু এই স্বাদটাও খুবই অপূর্ব ছিল। খেতে এত ভালো ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই যেন গলে যাচ্ছিল। তারপরে খেতে হঠাৎ করে শুনলাম বাইরে যেন বৃষ্টির আওয়াজ, দিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম দেখতে। এই যে দেখো কত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আমার খুবই পছন্দের, বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে, কিন্তু আমার মা আমাকে অ্যালাউ করে না বৃষ্টিতে ভিজতে। কিন্তু অবশ্যই যখন আমি হোস্টেলে থাকতাম তখন অবশ্য আমি 2 বার ভিজেছিলাম, মাকে না বলেই। এই যে তারপরে আমি আর মা চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল হচ্ছে ভাত, মাংস, শসা, পেঁয়াজ আর লেবু। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের নববর্ষের দিনটা কেমন কাটছে আমাকে কমেন্টে জানিও কিন্তু। ঠিক আছে, গুড নাইট, বাই।